আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 18তম ক্লাসে আমরা এই সওয়াল থেকে আমরা পড়া শুরু করব। পূর্বের ক্লাসে পানির মাসআলার এই একটি মাসআলা আমাদের রয়ে গেছে, এখান থেকে আজকে আমাদের পড়া শুরু হবে। পড়েন আমার সাথে। सवाल प्रश्न, अगर हाउस का खोला हुआ मुंह शरई मिक़दार से कम है लेकिन नीचे का हिस्सा उसका बहुत बड़ा है। अगर माने कि जदि हाउस का मुँह खोला हुआ मुँह, जदि हाउजेर खोला मुख, अगर हाउस का खोला हुआ मुँह, यदि हाउजेर खोला मुख शरई मिक़दार से शरई परिमाणेर चेये कम है, कम, यदि हाउजेर मुखटा खोला थाके এই পরিমাণ যেটা শরীয়ী মিকদার সে শরীয়ী পরিমাণের চেয়ে কম, অর্থাৎ শরীয়ী পরিমাণ কতটুকু সেটা আমরা জানি, পিছনে আমরা জেনে আসছি দ্বিতীয় খণ্ডে, যে একটা কূপ তার মুখটা 10/10 অর্থাৎ চারদিকে মিলায় 100 হাত হবে। এই পরিমাণ যদি থাকে, এতটুকু বড় কূপ হয়, তাহলে সেটা হবে বড় কূপ। তো সেটাই বলা হচ্ছে যে এই যে শরীয়ী পরিমাণ 100 হাত হওয়া, এই শরীয়ী মিকদারের থেকে যদি কম হয় হাউজের খোলা মুখ, হাউজের খোলা হওয়া মুখ, খোলা মুখটা যদি শরীয়ী পরিমাণ অর্থাৎ 100 হাতের চেয়ে কম হয়, লেকিন কিন্তু নিচে কা হিস্সা, হাউজের নিচের অংশটা উসকা বহুত বড়া হয়, সেটা আবার অনেক বড়। হাউজের নিচের অংশটা কি উসকা বহুত বড়া হয়। উসকা দ্বারা কোনটা বোঝাইছে? অর্থাৎ এই যে শরীয়ী পরিমাণের দিকে বোঝাইছে, অর্থাৎ শরীয়ী পরিমাণের চেয়ে বহুত বড়। तो ओ बड़ी हाउस और जारी पानी के हुकुम में है या नहीं, তাহলে এটি কি, অর্থাৎ এই হাউসটা কি বড় হাউস এবং তার পানিটা কি জারি পানির হুকুমে হবে, ইয়া নেহি, নাকি এটা জারি পানির হুকুমে হবে না, এটাকে বড় হাউস ধরা হবে না। অর্থাৎ এটা আমরা সহজে বুঝতে পারি, যেমন আমাদের আশেপাশে যেমন কলসি আমরা বুঝি, কলসি বা কলস যেটাই আমরা বলি, এই কলস এটার মুখ থাকে ছোট, কিন্তু তার নিচের অংশ পেটটা থাকে কি অনেক বড়। তো এরকম অনেক ড্রাম আছে, হাঁড়ি পাতিল আছে। তো এই টাইপের যদি কি হয় হাউসটা হয়, হাউজের মুখটা ছোট, যেটা শরীর পরিমাণ 100 হাতের চেয়ে কম আছে, কিন্তু তার নিচের অংশটা, হাউজের পেট এবং নিচের অংশটা অনেক বড়, যাতে বেশি পানি ধরে, এই জন্য অনেক বড় করে বানানো হয়েছে। তাহলে এইটাকে জারি পানির হুকুমে ধরা হবে এটার পানিকে, নাকি ইয়ানেহি, নাকি এটার পানিকে জারি পানির হুকুমে ধরা হবে না, এটাকে বড় কূপ ধরা হবে না। জবাব, উত্তর, আগার হাউস 10 গজ লম্বা, উত্তর দেওয়া হচ্ছে যদি হাউসটি 10 গজ লম্বা, 10 গজ চওড়া হয়, 10 গজ চওড়া হয়, लेकिन उसके चारों तरफ, किंतु तार चतुर्दिक থেকে, लेकिन उसके चारों तरफ, किंतु तार चतुर्दिक থেকে, या किसी अथवा अच्छा, या किसी एक तरफ, এখানে কি বলা হচ্ছে, या किसी एक दो तरफ से, অথবা তার এক বা তার কোনো এক দিক থেকে অথবা দুই দিক থেকে, উসকা মুখ ছুপায়া দেয়া হয়, কিন্তু তার মুখকে আটকে দেওয়া হয়েছে। তাহলে হাউসটা যে 10/10 হয়, কিন্তু কি করা হয়েছে, তার একদিক, তার চতুর্দিক থেকে উপরে গিয়েছে চারো তরফ, উসকে চারো তরফ এখানে গিয়েছে না, लेकिन उसके चारों तरफ, तार चतुर्दिक থেকে, या किसी एक दो तरफ,
एक दो तरफ से अथवा तार एक दिक থেকে বা দুই দিক থেকে उसका मुंह छुपाया দেয়া হয়, তার মুখকে আটকে দেওয়া হয়েছে, গোপন করে দেওয়া। ছুপায়া শাব্দিক অর্থ হলো কি গোপন করা, অর্থ উদ্দেশ্য হলো তার মুখকে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ মুখটাকে ছোট রাখার জন্য কি করা হয়েছে, তার চতুর্দিক থেকে অথবা কোনো এক দিক থেকে আটকে ছোট মুখ করা হয়েছে। এখন বলা হচ্ছে তো জিস চিজ সে ছুপায়া হয়, সুতরাং যেই দিক থেকে আটকানো হয়েছে, জিস চিজ সে যেই জিনিস থেকে মানে যেই জিনিস দ্বারা ছুপায়া হয় এই কূপের হাউজের মুখটাকে আটকে দেওয়া হয়েছে, আগার ও পানি সে উঁচে, যদি ওই জিনিসটা অর্থাৎ যা দিয়ে আটকানো হয়েছে হয়তো কোনো ঢাকনা বা যেই জিনিস দিয়েই কী করা হোক উপর দিয়ে আটকাই দেওয়া হোক, যেমন ড্রাম, এটা কি করা হয় উপরে প্লাস্টিকের ড্রাম হলে প্লাস্টিক দিয়ে আটকানো থাকে, বা যদি এটার মানে বালু সিমেন্ট দিয়ে বানানো হয় তাহলে ঢালাই দিয়ে উপর দিয়ে আটকানো থাকে, এটা যেটাই হোক আগার ও অর্থাৎ ওই জিনিস যেটা দ্বারা আটকানো হয়েছে যদি এই জিনিসটা পানি সে উঁচি পানির থেকে উপরে থাকে, আর আলাগ রহতি হে এবং এটা পৃথক থাকে, অর্থাৎ উপরে যে ঢাকনাটা আছে ড্রামের বা ট্যাঙ্কি ইট বালুর যে সিমেন্টের যে ট্যাঙ্কি বানানো হয়েছে উপরে যে ঢাকনাটা এটা যদি পানির সাথে লেগে না থাকে বরং আলাগ রহতি পৃথক থাকে, তো ও হাউস ঠিক হ্যায়, তাহলে এই হাউসটাকে সঠিক ধরা হবে। সঠিক বলতে তাহলে এই হাউসটাকে বড় হাউজেই গণ্য করা হবে। হ্যাঁ, তাহলে এই হাউসটাকে কি ধরা হবে, বড় হাউস গণ্য করা হবে। কোন ক্ষেত্রে, হাউসটা 10x10 আছে কিন্তু তার চতুর্দিক থেকে হোক বা কোনো এক দিক থেকে বা দুই দিক থেকে তার মুখটাকে আটকে দেওয়া হয়েছে, তবে যা দিয়ে আটকানো হোক এই জিনিসটা কি নয় পানির সাথে লাগোয়া নয় বরং পানির থেকে উঁচা আছে, পৃথক রয়েছে, তাহলে এই হাউসটাকে কি বড় হাউস গণ্য করা হবে, তার পানিকে মায়ে জারির হুকুম দেওয়া হবে। এর বিপরীতটা বলা হচ্ছে আর জারি পানিকে হুকুম মেহে, আচ্ছা এটা পূর্বের সাথে, এবং এটার পানিকে জারি পানির হুকুমের অন্তর্ভুক্ত করা হবে। আর জারি পানিকে হুকুম মেহে এবং এটার পানিটা কি জারি পানির হুকুমের অন্তর্ভুক্ত। এর বিপরীতটা বলা হচ্ছে আর আগার ও চিজ যদি ওই জিনিস জিসে পানি ছুপায়া হয় যার দ্বারা পানিকে ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ ট্যাঙ্কির উপরে যেই ঢাকনাটা আছে এই যেই জিনিস দ্বারা পানিকে ঢেকে রাখা হয়েছে, পানি সে লাগিয়ে রহতেই হে, লাগিয়ে রহতি হ্যায় যদি এটা পানির সাথে লেগে থাকে, পানি সে পানির সাথে লাগিয়ে রহতি হ্যায় লেগে থাকে, তো ও হাউস ঠিক নেই, তাহলে এই হাউসটাকে ঠিক ধরা হবে না, অর্থাৎ এই হাউসটাকে বড় হাউস গণ্য করা হবে না। অর্থাৎ যদিও হাউসটা কি 10x10 আছে কিন্তু উপরের ঢাকনাটা কি পানির সাথে লেগে আছে, তাহলে এটা 10x10 চতুর্দিক থেকে হোক বা তার চেয়ে আরও বড় হোক তাতে সেটা কোনো দেখা হবে না, যেহেতু হাউসের ঢাকনাটা পানির সাথে লেগে আছে। ছুপায়া হয় ঢাকনা যেটা আছে পানিকে ঢেকে রাখা হয়েছে, যদি এটা কি লাগিয়ে রহতি হয় পানির সাথে লেগে থাকে, লাগিয়ে মানে লেগে, রহতি মানে থাকা, লেগে থাকে, তো ও হাউস ঠিক নেই, তাহলে এই হাউসটি সঠিক নেই, অর্থাৎ হাউসটি বড় নয় বরং এটা ছোট দ্বারা হবে। আর থোড়ে পানি কা হুকুম রাখতা হয় এবং এটার পানি অল্প পানির হুকুম রাখে, থোড়ে পানি কা অল্প পানির হুকুম রাখতা হয় হুকুম রাখে, অর্থাৎ এটার যে পানিটা আছে পানিটাকে কি বেশি পানি ধরা হবে না বরং অল্প পানি আছে এটা ধরা হবে। আচ্ছা, এতক্ষণ আমরা যে বিষয়টা বললাম এর একটা খোলাসা এখানে বলা হচ্ছে, দেখেন খোলাসা এ সার সংক্ষেপ হলো এই যে পানি কা ইতনা হিস্সা মতবার হয়, পানির ইতনা হিস্সা এতটুকু অংশ এটাকে গ্রহণযোগ্য হবে, जितना ऊपर से খোলা हुआ हो যতটুকু উপরে খোলা রয়েছে। আবার বলছি कि पानी का इतना हिस्सा मोतबर है, পানির ওই অংশটুকু গ্রহণযোগ্য হবে, जितना ऊपर से যতটুকু উপর থেকে খোলা রয়েছে।
অর্থাৎ আমার যে ট্যাঙ্কি আছে, হাউজ আছে, হাউজের মুখ আটকাই দেওয়ার পরে যতটুকু খোলা আছে ওইটুকুরই ধর্তব্য হবে। ওইটুক যদি ঢাকার পরেও যদি নাকি 10/10 পরিমাণ খোলা থাকে তাহলে এটা বড়, আর যদি তারপরও এটা যদি যতটুকু ঢাকা হয়েছে ঢাকার পরে বাকি যতটুকু খোলা আছে এটা 10/10 চেয়ে কম হয় তাহলে এটা ছোট কূপ ধরা হবে। তো সেটাই বলা হয়েছে जितना ऊपर से যতটুকু উপরে খোলা আছে অতটুকু পরিমাণই ধরা হবে যে এই কূপটা হলো এতটুকু চওড়া এতটুকু লম্বা। यानी অর্থাৎ किसी चीज़ से लगा हुआ ना हो, অর্থাৎ কোনো জিনিস দ্বারা কি ঢাকা নেই, লাগানো নেই, ওইটুকু ওই অংশটুকুই কি করা হবে, মতাবার হয় গ্রহণযোগ্য। এরপর বলা হচ্ছে उसकी मिकदार, এটার পরিমাণ শরঈ মিকদারকে বরাবর হোনি চাহে, তার পরিমাণটা অর্থাৎ এই কূপের পরিমাণটা শরঈ পরিমাণের বরাবর হওয়া চাই। অর্থাৎ কূপটা যদি আমরা বড় ধরতে চাই, বড় কূপের অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে उसकी मिकदार এই কূপের পরিমাণটা উপরে যতটুকু খোলা থাকবে তার পরিমাণটা শরঈ মিকদারকে বরাবর শরঈ পরিমাণের बराबर समान समान होनी चाहे हवा चाय। अगर खोला हुआ हिस्सा कम है और जदि ऊपरे खोला अंशटी जदि कम है अर्थात 10/10 चेये कम है तो नीचे से चाहे तो नीचेर दिक थेके चाय जितना ज़्यादा हो যতই বড় হোক না কেন उसका एतबार नहीं, तार कोनो ग्रहणयोग्यता नहीं, तार सेटार कोनो धर्तव्य নাই, ওটাকে ধরা হবে না। তাহলে উপরে যতটুকু আমার খোলা থাকবে সেটাকেই ধর্তব্য হবে, নিচে কতটুকু পরিমাণ খোলা আছে না আছে সেটা কি করা হবে না, ধর্তব্য হবে না। সেটাই বলা হচ্ছে তো নিচে সে অর্থাৎ এই কূপের নিচের দিক থেকে चाहे जितना ज़्यादा हो चाहे যত বড় হোক না কেন उसका एतबार नहीं, এটার কোনো এতবার নেই, ধর্তব্য হবে না। আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে এখানে যে মাসলাটি বলা হলো কূপের যে মাসলাটি, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরের যে অধ্যায়টা সেটা একটু দেখি। এই অধ্যায়টা ইনশাআল্লাহ আমরা আজকে পড়ে শেষ করব, যেহেতু এই অধ্যায়টা ছোট আছে, এরপরে ভিন্ন তায়াম্মুমের অধ্যায় আসবে, তাই এই অধ্যায়টাও আজকে ইনশাআল্লাহ আমরা ক্লাসে শেষ করব। দেখুন, কুয়ে কে বাকি মাসাইল, কুয়ের এটা অর্থ কি আপনারা বলেন তো? কুয়ে মানে কূপ, হ্যাঁ। কুয়ে কে বাকি মাসাইল, কূপের অবশিষ্ট মাসআলা সমূহ। এটাই হলো সর্বশেষ অধ্যায় ফসল, যেটা পূর্বের আলোচনায় আমাদের গিয়েছে, কারণ এরপরে যে আলোচনাটা আসবে সেগুলো হবে নতুন আলোচনা, যার আলোচনা ইতিপূর্বে যায়নি। তা এই যে অধ্যায় আমরা শুরু থেকে এই পর্যন্ত পড়ে আসতেছি, এগুলো আমাদের মূলত আলোচনাটা কি হয়েছে, পিছনে গেছে, তার কিছু বাকি ছিল, সেই বাকি অংশ এখানে আলোচনা করা হয়েছে। তো এটাই হলো তারা সর্বশেষ যে কূপের মাসালা আমরা পিছনে পড়ে আসছি, সেটাই বলা হচ্ছে কুয়ে কে বাকি মাসাইল, কূপের অবশিষ্ট মাসআলা সমূহ। সওয়াল, প্রশ্ন, अगर कुएं में कबूतर या चिड़िया माने कि चोड़ों, चिड़िया की बीट गिर जाए तो उसका क्या हुक्म है? अगर कुएं में यदि कूपेर मध्य कबूतर या चिड़िया बा चड़ोई पाखी बा এই জাতীয় যত পাখি আছে এগুলির বিট মানে কি, বিট মানে হলো বিষ্টা, যদি এগুলির লেদা বিষ্টা গেট যায়, যদি কূপের মধ্যে পড়ে যায়, তো উসকা কিয়া হুকুম হয়, তাহলে এই কূপের কি হুকুম, অর্থাৎ এটার পানি কি নাপাক হয়ে যাবে নাকি নাপাক হবে না। অর্থাৎ এগুলো তো যদি আকাশ দিয়ে ওড়ে, বাতাসে উপর দিয়ে হাওয়ায় উঠতে থাকে, তা ওড়ার সময় এগুলো কি করে, পায়খানা করে দেয়। তা এখন এটার থেকে তো কূপকে বাঁচানো অনেক কঠিন, তাই এখন এইটার লেদা পড়লেও কি কূপটা নাপাক হবে কি না এটা জানা অত্যন্ত কি প্রয়োজনীয় বিষয়, হ্যাঁ, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সওয়াল। আচ্ছা, এর উত্তরটা দেখি। জবাব, উত্তর, কবুতর আর চিড়িয়া কি বিট, কবুতর এবং চড়ুই পাখির বিষ্টা, ইয়া উট বকরি অথবা উট
बकरी, भेड़ भेड़ा भेड़ माने भेड़ा, भेड़ की 2-4 मेंगनियों से कुआं नापक नहीं होता। अच्छा देखिए, कबूतर এবং चिड़िया चড়ুই পাখির বিষ্ঠা এবং উট, বকরি বকরি ছাগল বকরি, ভেড় মানে ভেড়া, এগুলির 2-4 মেগনিও এ 2-4টা লেদা। হ্যাঁ, মেগনিও মানে কি লেদা, অর্থাৎ বকরির যেই পায়খানা করে থাকে সেটাকে আমরা কি বলি, বডির মতো, সেটাকে আমরা লেদা বলি। হ্যাঁ, তা এরকমের উটের লেদা হোক বা বকরির লেদা বা ভেড়ার লেদা, এগুলোর যদি 2-4টা, হ্যাঁ 2-4টা, যেমন বকরির 2-4টা যদি লেদা কূপের মধ্যে পড়ে যায় তো কুয়া নাপাক নেহি হোতা, তাহলে কূপ কি হবে না, নাপাক হবে না। তাহলে কবুতর অর্থাৎ যেগুলি আকাশ দিয়ে ওড়ে, বাতাসে ওড়ে, হাওয়ায় ওড়ে, এইগুলি এবং যেগুলি কূপের আশপাশে থাকে চতুষ্পদ প্রাণী, যেগুলো মানুষ স্বাভাবিকভাবে কূপের আশপাশে থাকে, যেমন উট, বকরি, এগুলো কূপের পাশে যে মাঠ থাকে সেখানে তারা চলাফেরা করে, চড়ে ঘাস খায়। তা এইগুলি স্বাভাবিকভাবে কূপের পাশেই কি করবে, এগুলি পায়খানা করবে। তা ওইগুলোর পায়খানা স্বাভাবিকভাবে বাতাসে উড়ে কূপে পড়বে, এটাই স্বাভাবিক। তো এখন যদি বলা হয় যে এটা পড়ার দ্বারা কূপ নাপাক হয়ে যাবে, তাহলে তো এটা মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, এটা মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আর শরিয়াত এটা কখনো কি করে না, কাউকে কষ্ট দিতে চায় না। শরিয়াতের কোনো মাসআলাই এমনটা নয় যেটা কষ্টকর হয় মানুষের জন্য। তো এই জন্য বলা হচ্ছে যে এগুলি যেগুলো বাতাসে ওড়ে, হাওয়ায় ওড়ে, এইগুলির বিষ্ঠা বা উট, বকরি, ভেড়া, যেগুলি গরু আছে, যেগুলো কূপের আশপাশে ঘোরাফেরা করে, খায় দায় এবং কূপ থেকে পানি পান করে, তো এইগুলি যদি কি করে এই কূপের মধ্যে তার যদি সামান্য অল্প 2-4টা লেদা পড়ে যায়, তাহলে এর দ্বারা কূপ নাপাক হবে না। এই শব্দটা কি, মেগনিও, শব্দটা কি, ভালো করে উচ্চারণটা দেখি, মেগনিও, এই নুনটা গুন্নার মধ্যে চলে যাবে, এটা সরাসরি উচ্চারণ হবে না। মেগনিও মানে কি লেদা। अच्छा एरपर प्रश्न আমরা দেখি পরের প্রশ্নে বলা হচ্ছে सवाल अगर कुएं में काफिर डोल निकालने के लिए उतरा और पानी में गौता लगाया तो कुएं का क्या हुक्म है। अगर कुएं में यदि कूपेर मध्य काफिर कोनो काफिर अमुसलिम व्यक्ति डोल निकालने के लिए डोल उठानोर जन्य डोल एटा एकटा पात्र पूर्वकार मानुष एटा व्यवहार करत एखोनो ग्रामगंजे प्रत्यন্ত ग्रामगंजे अनेक जगह व्यवहार आछे डोलेर अर्थात एटा द्वारा पानी उठानो हय এই চামড়ার মশকের মতো হয়ে থাকে যার মধ্যে পানি উঠানো হয় যা দিয়ে পানি উঠানো হয় कूप থেকে যেটা বালতি আমরা তো চিনি বালতির কাজ করে। তো এই ডোল যদি বের করার জন্য কোনো কাফের যদি উতরা কূপের মধ্যে নামে অর্থাৎ কূপের মধ্যে কি হয়েছে যেমন বালতি পড়ে যায় তাই এটা উঠাইতে হয় তো এরকম ডোল যদি কূপের মধ্যে পড়ে যায় আর এটা বের করার জন্য কূপ থেকে কে নামছে একজন কাফের ব্যক্তি কাফের डोल निकालने के लिए उतरा कोनो काफेर व मुस्लिम এই ডোলকে কূপ থেকে বের করার জন্য কূপের মধ্যে उतरा नेमेছে और पानी में गौता लगाया एवं पानीर मध्य से गौता लगाइছে गौता माने कि डूब देওয়া এবং সে পানির মধ্যে ডুব দিয়েছে ডুব দিয়ে যে ডোল তলিয়ে গিয়েছিল সেটাকে উঠায় আনছে। তো কুয়ে का क्या हुकुम है তাহলে এই কূপের কি হুকুম অর্থাৎ এই কূপের পানি কি নাপাক হয়ে যাবে নাকি নাপাক হবে না পাক থাকবে। जवाब उत्तर अगर उस काफिर को कुएं में उतरने से पहले यदि ওই काफिर कूपेर मध्य कूपेर मध्य उतरने से नामार पूर्वे नाहला दिया जाए गोसल करे थाके नाहला माने गोसल दिया जाए तो ताके गोसल देওয়া হয়ে থাকে অর্থাৎ সে যদি গোসল করে থাকে। हाँ आबार बोलছি अगर उस काफिर को यदि ওই काफिर के
কুয়ে মে উতারনে সে কূপের মধ্যে নামার পূর্বেই নাহলা দেওয়া যায়, তাকে গোসল করিয়ে দেওয়া হয়। অর্থাৎ সে যখন সে একজন কাফের গোলাম, তাকে এখন কূপে নামানো হবে, তা নামানোর আগে তাকে গোসল করতে বলা হয়েছে বা তাকে গোসল করিয়ে দেওয়া হয়েছে। আর পাক কাপড়া সতর পর বাঁধ কর কুয়ে মে উতরে, এবং পবিত্র কাপড়, পাক কাপড়া পবিত্র কাপড়, সতর পর বাঁধ কর সতরের উপরে বেঁধে, অর্থাৎ তার লজ্জাস্থান তো ঢাকতে হবে। তাই এই লজ্জাস্থান ঢাকছে কি দিয়ে? একটা পাক কাপড়া পবিত্র কাপড় দিয়ে। সতর পর বাঁধ কর সতরকে ঢেকে কুয়ে মে উতরে কূপের মধ্যে নেমেছে। কুয়ে মে উতরে কূপের মধ্যে নেমেছে। তো কুয়া পাক হয়, তাহলে এই কূপটাকে পবিত্র ধরা হবে। হ্যাঁ, তো কুয়া পাক হয়, তাহলে এই কূপটাকে কি ধরা হবে? পাক ধরা হবে, পবিত্র ধরা হবে। আর উতারনে সে পহলে, এবং নামার পূর্বে, উতারনে সে পহলে নেহি নাহায়া, আর যদি গোসল না করে থাকে, হ্যাঁ, অর্থাৎ কূপের মধ্যে সে যে নামবে, নামার পূর্বে সে যদি গোসল না করে থাকে, সেটাই বলা হচ্ছে। আর উতারনে সে পহলে, আর যদি কূপের মধ্যে নামার পূর্বে নেহি নাহায়া, তাকে গোসল দেওয়া হয়নি, সে গোসল করেনি। नहाया वो मैंने दौर अपने मुस्तामाल कपड़े के साथ उतरा से दौर अपने এবং সে अपने मुस्तामाल এবং সে কাফে নিজের ব্যবহৃত কাপড়ে के साथ কাপড়ের সাথে উতরা, সে নেমেছে। তো কুয়ে কা সারা পানি, তাহলে কূপের সম্পূর্ণ পানি নিকলা যায়, বের করা হবে। কি বলা হলো? সে উতারনে সে পহলে নেহি নাহায়া, সে গোসল করেনি, কূপের মধ্যে নামার পূর্বে গোসলও করেনি। ও মানে দর আপনি মুস্তামাল কাপড়ে, এই কাফেরের ব্যবহৃত কাপড়ে, দর মানে মধ্যে, আপনি মুস্তামাল তার ব্যবহৃত কাপড়ের মধ্যে, কাপড় পরেই কাপড়কে সাথ উতরা, কূপের মধ্যে নেমেছে, ওই কাপড়ের সাথেই কাপড় পরে নেমেছে। তো কুয়ে কা সারা পানি, তাহলে কূপের সম্পূর্ণ পানি নিকলা যায়, বের করা হবে। কেন? কারণটা এখানে বলে দেওয়া হচ্ছে, দেখুন। কিউকে, কেননা, কাফেরু কা বদন, কাফেরদের শরীর, অমুসলিমদের শরীর, আর কাপড়া এবং কাপড়, আকসার নাপাক হি রহতা হয়, অধিকাংশ ক্ষেত্রে নাপাকি থাকে। আকসার নাপাক হি, অধিকাংশ সময় নাপাকি, রহতা হয়, থাকে। যেহেতু তারা ইস্তেঞ্জার পরে ঢেলাকুলুক ব্যবহার করে না, পেশাব করে ওই অবস্থায় তারা চলে আসে, তাহলে পেশাব করলে ওই যে ফোঁটা ওটা তার কাপড়ে লাগে, তারা অপবিত্র থাকে, অপরিষ্কার থাকে। তো এই জন্য তাদের কাপড়টা নাপাকি থাকে অধিকাংশ ক্ষেত্রেই। তো এই জন্য যদি সে তার ব্যবহৃত কাপড় যেটা এতক্ষণ পরেছিল সেটা পরেই নেমে যায় কূপের মধ্যে, তাহলে পুরা কূপের পানি নাপাক হয়ে যাবে, সম্পূর্ণ পানি বের করতে হবে। सवाल प्रश्न, अगर कुएं पर कोई खास डोल पड़ा ना रहता हो, যদি কূপের উপর কোনো বিশেষ কোনো পাত্র, ডোল, কোনো পানি ওঠানোর পাত্র পড়া না রহতা হো, না থাকে, পড়া না থাকে, অর্থাৎ অনেক কূপের ক্ষেত্রে এমনটাই দেখা যায় যে একটা বিশেষ একটা পাত্র সেই কূপের পাশে বেঁধে রাখা থাকে, ওইটা দিয়ে স্বাভাবিকভাবে এখান থেকে পানি উত্তোলন করা হয়ে থাকে। আর যদি কোথাও এমন কূপ হয় যে কূপের কাছে কোনো এরকম পানি উঠানোর কোনো ব্যবস্থা, কোনো ডোল বাঁধা নেই, বাঁধা থাকে না, যদি এমন হয় সেটা বলা হচ্ছে। আগার কুয়ে পর, যদি কূপের উপর, কূপের কাছে কোই খাস ডোল পড়া না রহতা, কোনো বিশেষ পাত্র, ডোল, কোনো বিশেষ কোনো পাত্র পড়া না থাকে, অর্থাৎ কূপের পাশে কোনো পাত্র থাকে না, বলকে লোক ছোটে বড়ে মুখতালিফ, বরং লোকেরা ছোট বড় বিভিন্ন ধরনের পাত্র, হ্যাঁ, প্রত্যেকে তার ব্যক্তিগত ছোট বড় পাত্র, ডোলু সে
ছোট मुख्तलिफ डोलू से भिन्न भिन्न पात्रों दिए पानी भरते हो पानी भरे बेर करे से डोलू से डोल द्वारा पानी भरते हो पानी बेर करे थाकी। तो उस कुएं को पाक करने के लिए ताहले এই কূপকে পবিত্র করার জন্য किस डोल से पानी निकला जाए কোন ধরনের পাত্র দিয়ে ডোল দিয়ে পানি বের করা হবে। অর্থাৎ যদি কবুতর তারপরে চড়ুই এই ধরনের কোনো প্রাণী কূপের মধ্যে পড়ে মারা যায় তাহলে কয় ডোল পানি বা কয় বালতি পানি বের করতে হবে সেটা আমরা ইতিপূর্বে আমরা জেনে আসছি তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ডে। ছোট প্রাণী হলে তাহলে 20 থেকে 30 ডোল, যেমন চড়ুই বা এই জাতীয় প্রাণী যদি মারা যায়, ইঁদুর, আর যদি বড় হয় যেমন বিড়াল এই ধরনের প্রাণী মারা যায় তাহলে কি 30 থেকে 40 ডোল পানি বের করতে হয়, যেটা পিছনে গিয়েছে আপনারা সেখানে দেখে নিন। তাহলে এখন এখানে যে 30 ডোল 40 ডোল পানি আমার বের করতে হবে, বালতি বের করতে হবে, এখন এই ক্ষেত্রে আমি কোন পাত্রটা ব্যবহার করব? যেহেতু এই কূপের কাছে কি থাকে না কোনো, এই যে এখানে বলা হয়েছে খাস কোনো কি নেই, খাস ডোল পড়া না রাখতা, কোনো বিশেষ কোনো পাত্র কূপের কাছে থাকে না। যদি থাকে তাহলে তো বাস সেটা দিয়ে আমরা, যেহেতু এই পাত্রটাই ব্যবহার করা হয় তাহলে ওইটাই আমরা ব্যবহার করব। যদি এমন কোনো পাত্র সেখানে না থাকে বরং বিভিন্ন ধরনের পাত্র সেখানে ব্যবহার হয়, প্রত্যেকে তার ব্যক্তিগত পাত্র ব্যবহার করে পানি বের করে থাকে, তাহলে এই কূপের পানি বের করার ক্ষেত্রে কোন ডোলটাকে ব্যবহার করা হবে সে ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। জবাব উত্তর, जब के कुएं पर कोई खास डोल ना हो, যখন কূপের উপর কূপের কাছে কোনো বিশেষ ডোল কোনো পাত্র না থাকবে, या कुएं का खास डोल बहुत बड़ा, অথবা কূপের যে বিশেষ যে ডোল আছে কূপের যেই বিশেষ ডোল এটা যদি বহুত বড়া অনেক বড় হয়ে থাকে, या बहुत छोटा हो অথবা অনেক বেশি ছোট হয়ে থাকে, অর্থাৎ পাত্র এটাকে ব্যবহার করা থাকে কিন্তু পাত্রটা দেখা গেছে কি খুবই ছোট অথবা খুব বড় কোনো পাত্র কূপের সাথে লাগানো রয়েছে, এটাই ব্যবহার করা হয়ে থাকে। তো ইন সুরতু মে, তাহলে এই সব সুরতে, কয়টা স্রোত পিছনে বলা হয়েছে? 3টা। 1 নম্বর হলো কোনো পাত্রই সেখানে থাকে না, দ্বিতীয়ত বলা হয়েছে পাত্রটা অনেক বড় পাত্র ব্যবহার হয়ে থাকে অথবা অনেক ছোট পাত্র এখানে ব্যবহার হয়ে থাকে। এই সব ক্ষেত্রেই বলা হচ্ছে দরমিয়ানি ডোল কা এতেবার হয়, মধ্যম পন্থার ডোলটা ধর্তব্য হবে। দরমিয়ানি ডোল মধ্যম যে ডোল, মধ্যম ধরনের ডোল পাত্র এটার এতেবার হয়, এটাকেই এতেবার করা হবে, ধর্তব্য হবে, গ্রহণ করা হবে। দরমিয়ানি ডোল ও হয় মধ্যম পন্থার যে ডোল সেটা হলো এই, দরমিয়ানি ডোল ও হয় মধ্যম পন্থার ডোল হলো এটা, মানে তার ডোল ও হয় ডোল হলো এই, অর্থাৎ মধ্যম পরিমাণ ডোল কাকে বলে তার ব্যাখ্যা এখানে দিবে। এখানে বলা হলো না যে দরমিয়ানি ডোলের ধর্তব্য হবে, দরমিয়ানি ডোল কোনটা সেটার ব্যাখ্যা দিচ্ছি। দরমিয়ানি ডোল ও হয় মধ্যম ডোল হলো এই, জিসমে যার মধ্যে 80, শব্দটা কি 80 মানে হলো 80, 80 इंग्रेजी रुपया भर के शेर से 3.5 शेर पानी सीमाता हो, जिसमें যার মধ্যে অর্থাৎ যে পাত্রের মধ্যে 80 ইংরেজি রুপিয়া, 80 ইংরেজি রুপিয়া, 80টা ইংরেজি রুপিয়া ইংরেজি টাকার ভরকে, ভরকে ধরে, 80টা রুপিয়া ভরকে 80 রুপি ইংরেজি টাকা ধরে, শের সে এমন শেরের 3.5 শের, 3.5 শের পানি, 3.5 শের পানি, 3.5 শের পানি সীমাতা হো ধরে সমান সমান হয়। সীমাতা শাব্দিক অর্থ হলো সমান হওয়া, অর্থাৎ 3.5 শের পানি সমান হয়, অর্থাৎ 3.5 শের পানি ধরে এতটুকু পরিমাণ পাত্র। তাহলে জিসমে 80 যার মধ্যে 80
যার মধ্যে 80 ইংরেজি রুপিয়া ধরে এরকম শের, যেটা স্বাভাবিকভাবে 350 পানি সমপরিমাণ হবে, 350 পানি ধরবে। অর্থাৎ যেটাকে আমরা আরও সহজে বলতে পারি, যাতে 80 তোলা শেরে 350 পানি ধরে। जिसमें 80 इंग्रेजी रुपया भर के शेर से, যাতে যার মধ্যে 80 তোলা শেরে 80 তোলা শেরের পরিমাণ শের, जिस 3 शेर 3.5 शेर পানি সীমাতা হো, যাতে 350 পানি ধরে। সহজে কথাটা আমি আপনাদেরকে বোঝাই। অর্থাৎ আগে আমাদের এখানে যে ইংরেজি যে রুপিয়া ছিল ইংরেজদের, এইটার 80 রুপিয়া ধরে এমন একটা পাত্র, এতটুকু পরিমাণ পাত্র 80 তোলা শের পরিমাণ পাত্র, যাতে 350 পানি ধরবে। এটাই হলো মধ্যম শ্রেণীর ডোল। আচ্ছা, এরপরে যে কথাটা বলতেছে দেখুন, ইহা তাক তালিমুল ইসলাম হিস্সায়ে দম মে, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সেটি হলো তালিমুল ইসলামের হিস্সায়ে দম মে, তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের মধ্যে আয়ে হয়ে মাসায়েল পর, দ্বিতীয় খণ্ডের মধ্যে আগত মাসআলার, মানে আয়ে হুয়ে মাসায়েল, আগত মাসআলার ইজাফা থা, মাসায়েল পর আগত মাসআলার উপর ইজাফা ছিল, অতিরিক্ত ছিল। অর্থাৎ এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটা হলো তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডের মধ্যে আয়ে হুয়ে মাসায়েল, যে সকল মাসআলাগুলি এসেছিল, তালিমুল ইসলামের দ্বিতীয় খণ্ডে যে মাসআলাগুলি এসেছিল ওইগুলির উপর ইজাফা থা, কিছুটা বৃদ্ধি ছিল, যেটা আমরা পড়ে আসছি, যে কুয়ে কা বাকি মাসায়েল, এরকম অজু কে বাকি মাসায়েল, অজুর আলোচনার অবশিষ্ট মাসালা, এরকম। এরপরে বলা হচ্ছে আব উন সে আগে কে মাসায়েল শুরু হতে হে, আব এখন থেকে, তার সামনে থেকে, আগে কা মাসায়েল আগত মাসআলা শুরু হতে থে, শুরু হচ্ছে, এখন থেকে নতুন মাসআলা আমরা বলতে পারি আগে কা মাসায়েল, অর্থাৎ অন্য মাসআলা, নতুন মাসআলা শুরু হতে চাচ্ছে। অর্থাৎ সামনে দেখুন এখান থেকে তায়াম্মুম কা বয়ান আসতেছে, তা তায়াম্মুমের আলোচনা ইতিপূর্বে আমাদের যায়নি, সেটাই বলা হচ্ছে আব উনসে, এখান থেকে আগে কা মাসায়েল, নতুন মাসআলা শুরু হচ্ছে। নতুন মাসআলা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমরা অধ্যয়ন করব তায়াম্মুম কা বয়ান। আজকের ক্লাস আমাদের ইনশাআল্লাহ এই পর্যন্তই। তা ক্লাসটি শেষ করার পূর্বে আমরা আজকের ক্লাসে যতটুকু পড়লাম আবার একটু আমরা এটাকে একবার দোহরাই নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখুন আমরা এখান থেকে আমরা শুরু করেছিলাম, সওয়াল প্রশ্ন, अगर हाउस का खोला हुआ मुँह, যদি হাউজের খোলা মুখটি শরঈ মিকদার से कम হয়, শরঈ পরিমাণের চেয়ে কম হয়, লেকিন নিচে কা হিস্সা, কিন্তু এই হাউজের নিচের অংশটা উসকা বহুত বড়া হয়, অনেক বড় হয়ে থাকে, তো ও বড় হাউস, তাহলে এটাকে বড় হাউস, বড় কূপ, আর জারি পানি কে হুকুম মে হে, জারি পানির হুকুমে ধরা হবে, ইয়া নেহি, নাকি জারি পানির হুকুমে ধরা হবে না। জবাব উত্তর, अगर हाउस 10 গজ লম্বা, যদি হাউসটি 10 গজ লম্বা, 10 গজ চওড়া হয়, 10 গজ চওড়া থাকে, লেকিন উসকে চারো তরফ, কিন্তু এই হাউসটাকে তার চতুর্দিক থেকে, ইয়া কেসি, অথবা কোনো এক দু তরফ, ইয়া কেসি এক দু তরফ সে, কোনো এক দিক বা দুই দিক থেকে, উসকা মুখ ছুপায়া দিয়া, তার মুখকে আটকে দেওয়া হয়েছে। তো জিস চিজ সে ছুপায়া হয়, তাহলে যে জিনিস দ্বারা আটকে দেওয়া হয়েছে, আগার ও পানি সে উঁচি, যদি এটা পানির থেকে উঁচুতে, আর আলাগ রহতি হয়, এবং পৃথক থাকে, তা ও হাউস ঠিক হয়, তাহলে এই হাউসকে সঠিক হাউস
ধরা হবে, অর্থাৎ বড় হাউস গণ্য করা হবে। और জারি পানি কে হুকুম মে হে, এবং এটার পানি জারি পানির হুকুমের অন্তর্ভুক্ত হবে। और अगर ও চিজ जिससे পানি छुपाया है, আর যদি ওই জিনিস যার দ্বারা পানিকে আটকে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, পানি সে লগে রহতে হে, পানির সাথে লেগে থাকে, তো ও হাউস ঠিক নেই, তাহলে এই হাউসটি ঠিক নেই, অর্থাৎ এই হাউসটি ছোট হাউস। और थोड़े पानी का হুকুম রাখতা হয়, এবং অল্প পানির হুকুম রাখে, অর্থাৎ এটা যে পানিটা আছে পানিটা কি নয়, বেশি নয়, বরং অল্প পানি ধরা হবে। खुलासा ए है ए সার কথা হলো এই যে পানি কা ইতনা হিস্সা মোতাবার হয়, পানির ওই অংশটুকুই ধর্তব্য হবে, যেটা এতটুকু বড় কূপ, এটা ধরা হবে কতটুকু, जितना ऊपर से যতটুকু উপর থেকে, খোলা হুয়া हो খালি রয়েছে, ফাঁকা রয়েছে। यानी किस चीज़ से কোনো জিনিস দ্বারা লাগা হো মানে হওয়া না হো, লাগানো নেই, লাগা হওয়া না হো লাগানো নেই, কোনো জিনিস দ্বারা লাগানো নয়, লাগানো নেই, এটাকেই ধর্তব্য হবে, অতটুকুই, অর্থাৎ এই কূপটা এতটুকু বড় ধর্তব্য হবে। उसके मिकदार যদি এটার পরিমাণ, অর্থাৎ খোলার আছে যতটুকু এটার পরিমাণ শরঈ মিকদারকে বরাবর होने চাহে, শরঈ পরিমাণের সমান সমান হওয়া চাই। अगर খোলা হুয়া হিস্সা, যদি উপরে খোলা অংশটা কম হয় শরঈ পরিমাণের চেয়ে কম হয়, তো নিচে সে চাহে, তো নিচের দিক থেকে চাই, जितना ज़्यादा हो যতই বড় হোক না কেন, उसका एतबार नहीं, এটার কোনো ধর্তব্য নেই। তারপরে দেখুন কুয়ে কে বাকি মাসাইল, কূপের অবশিষ্ট মাসআলা সমূহ। সওয়াল প্রশ্ন, अगर কুয়ে মে কবুতর या চিড়িয়া কি বিট गिर जाए, যদি কূপের মধ্যে কবুতর বা চড়ুইয়ের বিষ্ঠা পড়ে যায়, তো উসকা কিয়া হুকুম হয়, তাহলে এই কূপের হুকুম কি, অর্থাৎ এই কূপটা কি বড়, এই কূপের পানি সব নাপাক হয়ে গেছে কি না। জবাব উত্তর, কবুতর আর চিড়িয়া কি বিট, কবুতর এবং চড়ুইয়ের পাখির বিষ্ঠা, या ऊँट अथवा ऊँट, बकरी বা বকরি, ভেড়া, भेड़ की 2-4 মিগনিউ, ভেড়ার 2-4টা যদি বড়ি অর্থাৎ লেদা, মিগনু সে কুয়া নাপাক নেই হোতা, এগুলো পড়ার দ্বারা কূপ নাপাক হয় না। सवाल प्रश्न, अगर কুয়ে মে কাফের ডোল নিকালনে কে লিয়ে উতরা, যদি কূপের মধ্যে কোনো কাফের অমুসলিম ব্যক্তি ডোল বের করার জন্য নামে, और পানি মে গৌতা লাগায়া, এবং পানিতে সে ডুব দিয়েছে, তো কুয়ে কা কিয়া হুকুম হয়, তাহলে এই কূপের কি হুকুম, অর্থাৎ এই কূপের পানিটা কি নাপাক হয়ে যাবে নাকি পাক থাকবে। জবাব উত্তর, अगर उस काफिर को कुएं में उतरने से, যদি ওই কাফেরকে কূপের মধ্যে নামানোর পূর্বে নাহলা দেওয়া যায়, তাকে গোসল করায় দেওয়া যায়, और पाक कपड़ा सतर पर बांध कर कुएं में उतरे, এবং পবিত্র কাপড় তার সতরের উপর বেঁধে অর্থাৎ পরিধান করায় কুয়ে মে উতরে কূপের মধ্যে নামানো হয়, তো কুয়ে পাক হয়, তাহলে কূপটাকে পাক ধরা হবে। আর উতারনে সে পহলে, আর যদি নামার পূর্বে নেহি নাহা দিয়া, তাকে গোসল করানো হয়নি, দর আপনি মুস্তামাল কাপড়ে, তার নিজের ব্যবহৃত কাপড়কে কাপড়ের সাথেই উতরা কূপের মধ্যে নেমেছে, তো কুয়ে কা সারা পানি নিকলা যায়, তাহলে কূপের সম্পূর্ণ পানি বের করতে হবে। क्योंकि কেননা কাফেরু কা বদন, কাফেরদের শরীর, আর কাপড়া এবং কাপড় আকসার নাপাক হি রহতা হয়, অধিকাংশ ক্ষেত্রে নাপাকি থাকে, যেহেতু তারা কি করে না, ঢেলাকুলুক ব্যবহার করে না, তারা নাপাকি থাকে। सवाल प्रश्न, अगर कुएं पर कोई खास डोल पड़ा ना रहता हो, যদি কূপের মধ্যে কোনো বিশেষ ডোল মানে ফেলানো না থাকে, কূপের কাছে যদি कोई खास डोल কোনো বিশেষ কোনো পাত্র পড়া না রাখতা না থাকে,
পড়া না থাকে, বলকে লোক ছোটে বড়ে বরং লোকেরা ছোট বড় মুখতালিফ বিভিন্ন ভিন্ন मुख्तलिफ भिन्न भिन्न डोल से पानी भरते हो भिन्न भिन्न डोल दिए पानी भरे थाकी कूप থেকে पानी बेर करे तादेर पात्रे भरे निये थाकी। तो इस कुएं को पाक करने के ताहले এই কূপকে पाक करार जन्य पाक करने के लिए पाक करार जन्य कुछ डोल से पानी निकला जाए कोन डोल दिए पानी बेर करा हबे। जवाब उत्तर जब के कुएं पर कोई खास डोल ना हो যখন কূপের কাছে কোনো বিশেষ ডোল থাকবে না, এক কুয়ে কা খাস ডোল বহুত বড়া অথবা কূপের খাস ডোল বিশেষ ডোল এটা যদি অনেক বড় হয়, या बहुत छोटा অথবা অনেক বেশি ছোট হয়ে থাকে, ছোট हुआ हो तो इन सूरतों में তাহলে এই তিন অবস্থায় दरमियानी डोल का एतबार है मध्यम पंथार डोल एटाई धर्तव्य हबे ग्रहणयोग्य हबे। दरमियानी डोल कोनटा तार व्याख्या एखाने देওয়া হচ্ছে। दरमियानी डोल ओ है मध्यम पंथार डोल हलो এই जिसमें 80 इंग्रेजी रुपया भर के शेर से जाते 80 তোলা शेरे सहजे इंग्रेजी रुपया এটা আমরা সহজে বললাম যাতে 80 তোলা शेरेर 80 তোলা शेरे 3.5 शेर पानी सीमाता हो पानी सम्पूर्ण হয় पानी धरे पानी सीमाता हो पानी এটাকে বেষ্টন করে অর্থাৎ এমন পাত্র যেটার মধ্যে ইংরেজি 80 রুপিয়া ধরে এই এতটুকু বড় পরিমাণ পাত্র যাতে কি ধরবে 3.5 পানি বেষ্টন করবে পানি ধরবে এটাই হলো মধ্যম পন্থার কি মধ্যম শ্রেণীর ডোল। সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা রাখি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। তবে আমি আপনারও আজকেও আবারও বলছি যেহেতু সামনে থেকে আমাদের নতুন পড়া শুরু হবে, এখান থেকে নতুন অধ্যায় শুরু হবে যেটা আমাদের পিছনে যায়নি, তাহলে নতুন অধ্যায়ে অবশ্যই আমরা এখান থেকে মোতালা করে আসব, তাহলে আমাদের বুঝতে অনেকটা সহজ হবে। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।